দেখতে কি সুন্দর না, খাইতেও ততটা সুন্দর। সব বড়ার আকৃতি করে মা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে। এটা কি জানেন? মাংস ভর্তা, ডাল দিয়ে মাংস ভর্তা রেসিপি, যাকে বলা হয় টিকা, ভদ্র ভাষায় বলা হয় টিকা। খাইতে যে এত টেস্ট আর এত মজা, বাইটের তো এক গাবলা করছে সবার জন্য। খাবে যে কয়জন আর রাখবে, সবাই তো চেটে পুটে খাবে। ভিডিও ম্যান বলতেছে যে অনেক মজা, দেখেই লোভ আসতেছে, জিভে পানি আসতেছে। কাঁচাই খাই নাকি বলা যায় না। যাই হোক, সব ফুটতেছে তেলের মধ্যে, আরও গোটা চারেক দেওয়া গেলে দেওয়া যাবে। চুলাও কথা শোনে না, কখনো জোরে হয়, কখনো আস্তে হয়। খড়ির চুলায় এই রকমই, মাটির চুলায় আপনি যখন আপনার প্রয়োজন জোরে জাল, তখন হবে না। যখন ভাজায় একটু আস্তে আস্তে জাল লাগবে, তখন আপনার হবে জোরে ধাপা জাল। একটা উল্টায় দেখি একটা লাল হয়ে গেছে, দেখি আরও একটা, সবগুলো আস্তে আস্তে নাড়ি না, দেখি ভুলেই গেছিলাম কর্নফ্লাওয়ার দিতে। কর্নফ্লাওয়ার দিয়ে দেখি সবগুলো ঢেলে পড়ছে। আবার মুছে মুছে তোলা শুরু করলাম। একবারে কি সব খেলে হয়? সব ফুরাই যাবে নি একবারে, সব একদম লাল কালার হয়ে গেছে। এগুলো তো সে ভালো হয়েছে, সব কিছু পরিমাণ মতো দেওয়া আছে, তবু এগুলো কর্নফ্লাওয়ার না দেওয়ার জন্য একটু ভেঙে ভেঙে গেছে। এরপরে দেখবেন কেমন এগুলো হয়, গোল্লার মতো। একটা টিকা হবে গোল্লা টিকা, যা সবারই পছন্দ। সবগুলো তেল ঝরায় বাটিতে তোলা হবে, এবং কে খাবে ওইখানে যারা আছে তাদের পেটে এগুলো আগে উঠবে, তারপরে আত্মীয় স্বজনের জন্য খাওয়া হবে। ঝাল ঝাল মজার টিকা, ভাত দিয়ে বলেন আর সাদা পোলা, যেটাতেই বলেন সব চেটে পুটে উঠে যাবে। তরকারি কেউ না দিলেও এই টিকা দিয়েই সাবার করে দেওয়া যাবে পাতিলের সব পোলাও। এইবার কর্নফ্লাওয়ারের পরে মাখানোটা দিয়ে করা সবগুলো দেখার মতো হয়েছে, সুন্দর হয়েছে। দেখে মনে হচ্ছে যে ওইটার চেয়ে এইটা আরও সুন্দর লাগবে। সবার জন্য সিমাই, হরেক রকমের সিমাই আইটেম, আর কে কী খাবার, আর রান্নাঘরের কি পরিস্থিতি, সব হাঁড়ি পাতিল সবগুলো নিয়ে বসে গেছে। কে কয়টা খাইতে পারে তার কম্পিটিশন চলতেছে। কেউ দই খাবে, কেউ মিষ্টি খাবে, কেউ সিমাই খাবে, কেউ ভাত খাবে, কেউ বড় প্লেট খালি প্লেট নিয়ে ঘুরতেছে, কেউ ন্যাকড়া নিয়ে ঘুরতেছে, পানির বোতল নিয়ে ঘুরতেছে। কারো মাথা নাই ঠিক, গোলমাল তালে ঠিক সব দিকে। কে কি বলতেছে, কে কি ঘুরতেছে, কার কি পছন্দ। কেউ মিষ্টি খাবে, ভাত না খেয়ে হয়তো মিষ্টিগুলো শেষ খাবে। আর পছন্দ বলে কথা, মিষ্টি এইবার মুখে দিয়ে যে মজা বাবা। আরেকজনকে বলতেছে তুমিও খাবা নাকি? ভাত খাওয়া বাদ দিয়ে মিষ্টি খাও, কেননা ভাতই শেষ করি। পিচ্চিটা তো শপে কি জানি করতেছে, শপের মধ্যে ব্যস্ত সবাই খাবার দাবার নিয়ে। একের পর খাবার, কেউ খাইতে পারছে, কেউ খাইতে পারেনি। সবাই বসে গেছে, প্লেট থালি যে যেটা পারে। অনেক ভালো লাগে এইরকম পরিবেশে থাকায়।